হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি ইতিহাসে চলে আসছি আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিওতে থাকছে দারুণ একটা জিনিস, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর চলো সেই জিনিসটা কি সেটাই তোমাদের দেখায়। তো আমি কিন্তু সামনের দিকে গুটি গুটি পায়ে হেঁটে চলছি আর তোমাদের ওই জিনিসটার কাছে নিয়ে যাচ্ছি। এই যে এইখানে ভিতরেই কিন্তু ওই অমূল্য রতনটা ছিল। তো আমি কিন্তু টেন চলে আসছি। এই যে দেখো কি সুন্দর লিচু, আমাদের গাছের লিচুগুলো বড় হয়ে গেছে, যেগুলো তোমাদের দেখাইছিলাম আগে যে কত ছোট ছোট ছিল। এখন কিন্তু সবগুলা লিচুই অনেক বড় হয়েছে, বাট এখনো পাকে নাই, দুই একটা একটু একটু রং ধরছে। মাশাল্লাহ, ছোট্ট একটা গাছে কিন্তু অনেক লিচু ধরছে। এই যে একটা কিন্তু পেকে গেছে, দেখো অনেকগুলো কিন্তু রং হয়ে গেছে, মানে আর দুই একদিনের ভিতরে কিন্তু এগুলো খাওয়া যাবে। এই যে একটু একটু কিন্তু রং ধরে গেছে লিচুর গায়ে। এই যে এগুলো কিন্তু আর 2-3 দিন পরেই পেকে যাবে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো, সবার গাছে লিচু কম বেশি পেকে গেছে, কিন্তু আমাদের গাছে বিলাতি লিচু হওয়ার কারণে এইটা এখনও পাকে নেই। তো কি করার আছে, এখনও তো খেতে পারতাছি না। মন চাচ্ছে যে এখান থেকে একটা ছিঁড়ে টপ করে খেয়ে দেখি যে কেমন। তো আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। দেখছো গাছ জুড়ে লিচু আইছে। আর একটা কথা কি জানো, এই লিচু গাছে ছোট্ট পোলাপানের ঝালায় লিচু গাছটা আমাকে পাহাড়ে দিতে হচ্ছে। আমি এই লিচু গাছের তলায় বসে রয়েছি, কারণ এই গাছের থেকে অনেক গাছটা যেহেতু ছোটো, সবাই এই দিক দিয়ে যাওয়া আসা করলে লিচুগুলো ছিঁড়ে নিয়ে যায়। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো লিচু পেকে গেছে। মাশাআল্লাহ, এই গাছের লিচুগুলো পেকে গেছে। তো লিচু যখন ছিঁড়ে নিয়ে যায় তখন কিন্তু সামনের বার এই গাছে আর লিচু ধরবে না। তার জন্য কি হচ্ছে, বাসায় তো তেমন একজন লোকজন নাই, আর এটা আমাদের বাড়ির পিছন সাইডে গাছ। তো এই গাছটা ছিঁড়ে নিয়ে যায়, তখন আমরা ওই পাশে থাকি আর দেখি না। তো চুরি করা গাছে কিন্তু পরবর্তীতে ফল ধরে না, গাছ চমকে যায়। তার জন্য আজকে আমি বাসায়, যেহেতু বাবাও নেই মাও নেই, আমি একাই, তো আমার একটু বসে বসে লিচু গাছ পাহারা দিতে রেখে। লিচু জানি কেউ ছিঁড়ে না, মানে গাছ থেকে লিচু ছিঁড়লে কিন্তু গাছ চমকে যায়, তখন কিন্তু পরবর্তীতে আর গাছে ফল ধরে না। তাই আমাকে পাহারা দিয়ে রেখে গেছে, আমানতের খেয়ানত করা যাবে না। তাই আমি কিন্তু বসে বসে এখানে লিচু পাহারা দিচ্ছি, কেউ কি ছিঁড়ে নাকি। প্রথমবারের মতন আসছে, এর আগের বার একটা আসছিলো। মাশাআল্লাহ, এই লিচুটা দেখায়, দেখো কি সুন্দর পাকছে। এটা আজকে খাওয়া যাবে। তো আমি কিন্তু এখানে লিচু ছিঁড়ে নিচ্ছি। তো এই যে আমি 2টা পাকা লিচু ছিঁড়ছি, এখন আমি এটা ছিলে খাই। দেখো কি পরিমাণ মাংস, মানে এর ভিতরে বিচি নাই বলতে চলে, এত পরিমাণ মাংস এই লিচুর ভিতরে। তো এই যে লিচুটা আমি ছিলছি, এখানে কিন্তু মুখে দিয়ে নেই, বিসমিল্লাহ বলে তোমাদের সাথে শেয়ার করছি মুখে দিয়ে। তো দেখি কেমন, প্রথমবার মতন লিচু খাচ্ছি এই বছরের জন্য। আমি কিন্তু এর আগে কখনো খাই নাই, তো বিসমিল্লাহ বলে খাই। হ্যাঁ তোমরা দেখো, বিসমিল্লাহ। সেই স্বাদ ছিল, অনেক অনেক মজা ছিল লিচুটা। একদম হালকা একটু টক টক, কিন্তু প্রচুর মজা প্রচুর মজা ছিল। ভিডিও তো আমার জিনিসটাও দেখানো শেষ হয়ে গেছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে সাথেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই ভগবাগানে শোনার জন্য। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।